মুসা কলিমুল্লাহর উপরে একটা কিতাব দিলেন, তার নাম তাওরাত। তার নাম কি? বিনা বাপে পয়দা, মায়ের নাম হলো মরিয়ম। যার মা আছে যার বাপ নাই, এই নবীর উপরে একটা কিতাব দিলেন, তার নাম হলো ইনজিল। আখির নবী, যার পরে কোন নবী আসবে না, আপনার আমার প্রাণের রাসূল। যার নানার নাম হলো আব্দুল ওহাব, যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম হলো আমিনা, যার জন্মভূমি মক্কা, যার নানার বাড়ি আসলি বর্তমানে হলো মদিনা, যার রওজা হলো এখনো মদিনা, যার কন্যার নাম হযরতে ফাতিমা, ওই নবীটার উপরে একটা কিতাব দিলেন, যে কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কিতাবটা দিয়েছি, এই জন্য দিয়েছি, এই কিতাব যদি পড়ে, কিতাব যদি বোঝে, কিতাবের আলোকে যদি মানুষ জমিনেটা বাস্তবায়ন করে, এই কোরআনই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, তার নাম কি? আল কোরআন। হুজুর কোরআনের আমল করি, প্রতি রাতে সূরা মুলক পাঠ করি, একটা দিন ভোরের ওঠার আগে, সূর্য ওঠার আগে সূরা ইয়াসিন না পড়ে আমি মাঠে বাইরে হই না, এরকম আমলওয়ালা আছে। কিন্তু সূরা ইয়াসিনের মধ্যে বলে কি, সূরা মুলকের মধ্যে বলে কি, খালি পড়লেই হবে না, ওই সূরার কথা কি সেটা বুঝতে হবে, সেটা মানতে হবে। জোরে গান ঠিক না বেঠি? আবার ভাইরা, এই চাঁদের নির্ধারিত দিনে, নির্ধারিত রজনীতে কোন নবী আম্বিয়া কিরামের পক্ষে সম্ভব হলো না উপরে যাওয়া, আরশে আজিমে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস কুদরতে ধুলির ধরাই থেকে নির্ধারিত বাহনে তেমন জায়গাতে একটা পয়গম্বরকে নিয়ে গেলেন, যে পয়গম্বর আমার আপনার প্রাণের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত থেকে নবী সন্তুষ্ট চিত্ত উৎফুল্লতা দেখা দিল, জাহান্নাম নবীকে দেখালেন। জাহান্নামের ভিতরে নবী দেখতে পারলেন কতগুলা লোকের কানের মধ্যে গলিত সীসা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, গলিত সীসা। নবীজির সঙ্গে সাথী রয়েছেন জিবরাইল। নবী ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, জিবরাইল গো, এরা কারা যারা চিৎকার দিচ্ছে অথচ তাদের কানের ভিতরে গরম গলিত সীসা ঢেলে দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ইয়া আখি মুহাম্মদ, ইয়া ভাই মুহাম্মদ, এরা অন্য কেউ নয়, এরা হলো আপনার উম্মত, যাদের কানে গলিত সীসা দেওয়া হচ্ছে। ও নবী, ইয়া আখি মুহাম্মদ, এরা অন্য কেউ নয়, এরা হলো আপনারই উম্মত। ও জিবরাইল, এরা যদি আমারই উম্মত হয়, কেনই বা এদের কানে গলিত সীসা ঢেলে দেওয়া হচ্ছে? কোন অপরাধে দেওয়া হচ্ছে? হুজুর, এদের অপরাধটা হলো একটাই, এরা কোরআন শুনতো, ইসলামের ভালো ভালো কথা শুনতো, কিন্তু বাস্তবায়ন জমিনে করতো না। জোরে কান ঠিক কিনা? এই পার্টি আছে না? না।